হয়তোবা আল্লাহ তাআলা আপনাকে সেটা না দিয়ে এমন একটা জায়গায় নিয়ে যাবে, সেদিন হয়তোবা বলবেন যে আল্লাহর পরিকল্পনা কতই উত্তম ছিল। আল্লাহ আমার জন্য যা কল্যাণকর, যেটা বারাকার, সেটাই আপনি আমাকে দেন। যে অনেকেরই বাচ্চা আছেন বা বাবা মারা আছেন যারা এ লেভেল রেজাল্ট পেয়েছেন, হয়তো আশা করছেন যে আমার বাচ্চাটা যেন 3 স্টার পাক, 4 স্টার পাক, তখন সে মেডিকেল কলেজে যেতে পারবে, ইঞ্জিনিয়ারিং পড়তে পারবে। এখন এই দুইটি সাইড আছে, একটা হচ্ছে পজিটিভ আশা করছেন, কার হয়তো আশা পূরণ হচ্ছে, কার আশা পূরণ হচ্ছে না। জি, দেখেন আমি যখন আমার নিজেরও একটা স্বপ্ন ছিল ছোটবেলায় যে আমি ডাক্তার হব। যখন আলেম হয়ে গেলাম, তারপরে ইভেন মেডিকেলের জন্য আমি কোচিংও করেছিলাম ঢাকায়, মাশাআল্লাহ, রেটিনাতে। তো রেটিনা তো বাংলাদেশে ফেমাস তখন কোচিং সেন্টার। তো আমি চিন্তা করলাম আমার প্রিপারেশন এত ভালো ছিল, তখন আমার দাওরা হাদিস শেষ। আচ্ছা, যে মেডিকেলে যদি একজন চান্স পায় আমি চান্স পাবো ইনশাল্লাহ। মানে কনফিডেন্সটা এরকম ছিল, কারণ রেগুলার ভালো মার্কস পাচ্ছি আমি কোচিংয়ে, মডেল টেস্টগুলোতে। পরবর্তীতে যখন পরীক্ষা হলো, দেখা হলো যে 1-2 মার্কসের জন্য আমি সরকারি মেডিকেলে চান্স হলো না। আমি খুব কাঁদছিলাম রাত্রিবেলা যে আল্লাহ, মানে আমি কি পাপ করেছিলাম, তুমি আমার চান্স দিলা না। পরবর্তীতে বুঝাইলাম যে হয়তো এর ভিতরে কোনো কল্যাণ থাকতে পারে। আচ্ছা, পরবর্তীতে এখন মনে হয় কি জানেন, আমার সাথী যারা ছিলেন তারা কেউ ঢাকা মেডিকেলে, কেউ রাজশাহী মেডিকেলে, যাই হোক বাংলাদেশের বিভিন্ন জায়গায় পড়ছে। আমি কেন বলতেছি এই কথাটা, আমার লাইফ থেকে কথা বলতেছি। এখন কি মনে হচ্ছে? এখন মনে হচ্ছে যে না, সেদিনের চান্সটা না হয়ে ভালোই হয়েছে। আজকে উন্মুক্ত সারা পৃথিবীতে কাজ করতেছি, দাওয়াতি কাজ করতেছি। তো আমার কাছে তো এটা স্বপ্নের চাইতে অনেক বেশি বড়। এখানে আল্লাহ তাআলা তো সবই দিয়েছেন। আমি যে কথাটা ছেলে মেয়েদেরকে বলতে চাচ্ছি, আমার ভাই বোনদেরকে, আপনি যেটা চিন্তা করছেন যে আমাকে 3 স্টার বা 4 স্টার পেয়ে মেডিকেলে যেতে হবে, ইঞ্জিনিয়ারিংয়ে যেতে হবে, আল্লাহর পরিকল্পনা আপনিও জানেন না, আমিও জানি না। হয়তোবা আল্লাহ তাআলা আপনাকে সেটা না দিয়ে এমন একটা জায়গায় নিয়ে যাবে, সেদিন হয়তোবা বলবেন যে আল্লাহর পরিকল্পনা কতই উত্তম ছিল। সুবহানাল্লাহ। এটা আমরা বুঝতে পারি ওই যে রিসেন্টলি যে প্লেন ক্র্যাশটা হলো, যে মেয়েটা 10 মিনিটের জন্য যে মিস করে গেল। হ্যাঁ, সে স্কুলে যেতে পারে নাই, 10 মিনিট দেরি হয়েছিল পরবর্তীতে যাওয়ার কারণে। সে এখন তো বলতেছে যে না, যে ভালোই হয়েছে, আমি তো বেঁচে গেলাম। তো আল্লাহর পরিকল্পনা কি এমন, ওই যে এয়ারপোর্টে তো কয়েকবার এমন ঘটনা ঘটেছে যে বিমান মিস করেছে, প্লেন মিস করেছে, আর পরবর্তীতে ওই প্লেন ক্র্যাশ করেছে, সব যাত্রী মারা গিয়েছে, সে বেঁচে গেছে। অহরহ ঘটনা এরকম ঘটে। রিসেন্ট ক্র্যাশে এটা হয়েছে। জি, আল্লাহু আকবার। তো আমি আমার ভাই এবং বোনদেরকে বলবো, বাবাদেরকে বলবো, মাদেরকেও বলবো, স্টুডেন্ট এবং অভিভাবক, আল্লাহর পরিকল্পনা এটা বড় মারাত্মক। আপনি কখনো কোনো বিষয়ে এতটা হতাশ হবেন না, এবং দুনিয়াবি কোনো বিষয়ে এতটা স্বপ্নে বিভোর হবেন না, বরং আল্লাহর কাছে এভাবে দোয়া করবেন। কয়েকদিন আগে আমি একটা আলোচনাও করেছিলাম এটা নিয়ে, যে আল্লাহ যেটা আমার জন্য কল্যাণকর আপনি সেটা বাস্তবায়ন করেন। আল্লাহ আমি যা চাই তাই আপনি দিয়েন না, কারণ ইন ফিউচার কী হবে এটা আমি জানি না। আল্লাহ আমার জন্য যা কল্যাণকর, যেটা বারাকার, সেটাই আপনি আমাকে দেন। সুবহানাল্লাহ, জাযাকাল্লাহু খাইরান। ইনশাআল্লাহ।